আজকে আমি দেখাচ্ছি মাছের ডিম দিয়ে সবজি দিয়ে একটা রেসিপি। আমি এখানে পটল ছোট ছোট করে কেটে রেখেছি, আলু কেটে রেখেছি, আর এখানে পেঁয়াজ, রসুন আর লঙ্কা নিয়েছি। এটার মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, মাছের ডিমে দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি। কড়াইতে অল্প করে তেল দেবো, বেশি তেল দিচ্ছি না। মাছের ডিম দিলেই না তেল বড্ড ছিটকায়। অল্প করে তেল দিয়ে এটাকে দেখো কিরকম ডিম ভুজিয়ার মতন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এরকম করে আমি পুরোটা ভালো করে ভেজে নেব। দেখছো কিরকম মাছের ডিমটা ডিম ভুজিয়ার মতন হয়ে যাচ্ছে। এইরকম করে আমি ভেজে নেব। ভালো করে ভাজতে হবে। বড্ড গন্ধ তো মাছের ডিমে আসতে, ওই গন্ধটা থাকলে কিন্তু ভালো লাগবে না। ভালো করে একটু কড়া করে লালচে লালচে, দেখছো কত ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি, একটু ভেঙে পুরোটা ভেঙে ঝুড়ো ঝুড়ো করে এবার আমি বাটিতে তুলে রাখছি। এবার আবার আমি সর্ষের তেল দিচ্ছি কড়াইতে। এবার দিয়ে আমি এখানে দিচ্ছি 5 ফোড়ন, আর দেব কুচানো কাঁচা লঙ্কা আর কুচানো রসুন। এগুলো সব দিয়ে ভালো করে আমি তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। একটু হালকা হালকা ভাজা ভাজা হয়ে এলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো। একটু বেশি করেই আমি দুটো পেঁয়াজ, দেখতে পেয়েছো দুটো মিডিয়াম সাইজের নিয়েছি, পেঁয়াজটা একটু বেশি করেই দিলাম। এবার আমি পুরোটাকে গোল্ডেন ব্রাউন করে ফ্লেম বাড়িয়ে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব পটল কুচি, আর দিয়ে দিচ্ছি আলু কুচি, দিয়ে নুন আর হলুদ দিয়ে যেমন আমরা ভাজি সব সবজি নুন হলুদ দিয়ে তেমন করে আমি ভেজে নিচ্ছি। আলু আর পটলটাকে পেঁয়াজ, আদা, রসুন, আদাটা আমি করেছি, আমি বলতে বলতে আদাটা বলে ফেললাম, কিন্তু আদা দিইনি আমি, দেখতেই পেয়েছো। কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ দিয়েছি, সব দিয়ে ভাজা ভাজা করে এবার ঢাকনা দিয়ে দিচ্ছি। দেখেছো কতটা সিদ্ধ হয়ে গেছে, দেখো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, চাপা দিয়ে দিয়ে রান্না করেছি তো। আর এবার আমি দিচ্ছি মাছের এই ডিম ঝুড়োটা, দিয়ে আবার আমি চাপা দিয়ে রাখবো। এই চচ্চড়িটা না খেতে খুব ভালো লাগে ভাত দিয়ে, একবার করে দেখো বাড়িতে, খুব ইজিও, খুব তাড়াতাড়িও হয়ে যায়। এবার আমি এটা ভালো করে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে দেবো। আমার একটু ক্যামেরাটা না ধরতে প্রবলেম হচ্ছিল নাড়াতে গিয়ে, কিছু মনে করো না। এবার আমি এটা ঢাকনাটা আবার চাপা দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে কিছুক্ষণ রেখেছি, তাতে ডিমটাও খুব সুন্দর নরম হয়ে গেছে, আলুটা যতটুকু বাকি ছিল সেটাও হয়ে গেছে। এবার ভালো করে ডিমগুলো বড় বড় যেগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি খুন্তি দিয়ে, তাতে কি হবে ছোট ছোট থাকবে, খেতেও ভালো লাগবে। এখানটা দেখছো কত সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে। আর এই চচ্চড়ি মতন এটা মানে ভাজাই অনেকে ভাজাও বলে, অনেকে চচ্চড়িও বলে, খেতে খুব ভালো লাগে ভাত দিয়ে। দেখেছো আলুও সিদ্ধ হয়ে গেছে, তুলে দেখিয়ে দিলাম, খেতে খুব সুন্দর হয়, একবার করে দেখো। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।